আসসালামু আলাইকুম। আজকে আমরা লগারিদম অর্থাৎ লগের কনসেপ্ট ক্লিয়ার করব। মনে করেন কোনো একটা জায়গায় আপনার দেয়া আছে যে লগ 3 বেস 81, এইটা অর্থ কি? তো এইটা দিয়ে আসলে কি মিনিং বহন করে সেটা আগে আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমত আমি যদি আপনাকে বলি যে কোনো দেশের জনসংখ্যা প্রতি বছরে 3 গুণ হয়, এই যে প্রতি বছরে কত গুণ হয় সেটাকে যদি আমরা বেস ভাবে এই লগের বেস হিসাবে আমরা চিন্তা করতে পারি, তাহলে কোনো দেশের জনসংখ্যা প্রতি বছরে 3 গুণ হয়। তো আপনাকে আমি যদি বলি যে 81 গুণ হতে 81 গুণ হতে অর্থাৎ 81 গুণ হতে ওই দেশের জনসংখ্যা 81 গুণ হতে কতদিন সময় লাগবে, তাহলে আপনি অ্যান্সার কি বলবেন? 1 বছর পরে হবে 3 গুণ, 2 বছর পরে হবে 3 তিরিকা 9 গুণ, 3 বছর পরে হবে 9 এর সাথে আরো 3 গুণ, মানে হচ্ছে 27 গুণ, 4 বছর পরে হবে 81 গুণ, 27 এর সাথে 4 গুণ করলে 81 গুণ। তার মানে 4 বছর পরে আপনার 81 গুণ আসবে। এই লগের এই জিনিসটা মিনিং বহন করে হচ্ছে কোনো দেশের জনসংখ্যা দিয়ে যদি আমি বলি, মানে বৃদ্ধির হার বা একটা দেশের জনসংখ্যার হিসাবে যদি বলি যে এই বৃদ্ধির হারটা যদি 3 গুণ হয়, বৃদ্ধির হারটা যদি 3 গুণ হয়, তাহলে 81 গুণ হতে কত সময় লাগবে, মানে কত টাইমস এই 81 গুণটা এর কত টাইমস যদি প্রতিটা বৃদ্ধির হার যদি 3 গুণ হয়, তাহলে বোঝাই যাচ্ছে এখানে হচ্ছে 3 গুণ হলে আমার হচ্ছে 81 গুণ হতে 4 বছর সময় লাগবে। আমি দেশের জনসংখ্যার কথা যদি বলি, লগের জাস্ট মিনিং এটাই। আমি আবার বলি কোন দেশের জনসংখ্যা প্রতি বছরে 3 গুণ হয়, তাহলে 81 গুণ হতে কত বছর লাগবে? 4 বছর। তাহলে লগের মিনিং হচ্ছে এটা, বেস হচ্ছে কত গুণ হবে সেটা মিনিং বহন করতেছে, এইটা হচ্ছে কত এই এত গুণ হতে কত সময় লাগবে সেটা মিনিং বহন করছে। তো এটার মানটা আমি আরেকটু এক্সাম্পল দিই। আমি যদি আপনাকে বলি যে কোন দেশের জনসংখ্যা প্রতি বছরে 4 গুণ হচ্ছে, প্রতি বছরে কয় গুণ হচ্ছে? 4 গুণ হচ্ছে। আচ্ছা, আপনাকে যদি বলি আমি যে 16 গুণ হতে কত সময় লাগবে, তাহলে আপনি কি বলবেন? 1 বছরে 4 গুণ, তাহলে 2 বছরে 4 4 16 গুণ, তার মানে এটার অ্যান্সার আসবে 2। এটা কিভাবে করে সহজে বের করতে হয় সেটা আমরা পরে শিখব, আগে মিনিংটা বোঝার চেষ্টা করি। এই 2টা আসলে কি মিনিং বহন করছে, যে প্রতি বৃদ্ধির হার যদি 4 হয় তাহলে 16 গুণ হতে আমার আসলে 2 একক সময় লাগবে। একক, আমি যেহেতু বছর বলছি তাহলে বছর, দিন হলে দিন, আমি একক, যদি এটা একক হয় তাহলে মানে যে কোনো ইউনিট হতে পারে, এটা যে কোনো ইউনিটই হতে পারে। আচ্ছা, আমরা আরেকটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। মনে করেন কোন দেশের জনসংখ্যা 10 গুণ হারে বৃদ্ধি পায়, আপনাকে আমি যদি বলি যে 100 গুণ হতে কত সময় লাগবে, তাহলে 1 বছরে 10 গুণ, আর 2 বছর পরে 100 গুণ, 10 10 100, তার মানে 2 বছর লাগবে। আচ্ছা, একইভাবে আমি যদি বলি একটি দেশের জনসংখ্যা 5 গুণ বৃদ্ধি পায়, তাহলে 5 গুণ হতে কত সময় লাগবে? একটা দেশের জনসংখ্যা 5 গুণ বৃদ্ধি পাচ্ছে, এক বছরে 5 গুণ হয়, তাহলে 1 বছর পরেই 5 গুণ হবে, তাই এটার অ্যান্সার কত? 1। তাহলে এইভাবে করে আমি যদি বলি যে 2 বেস 2, এটার অ্যান্সারও কত হবে? 2 গুণ বৃদ্ধি পাচ্ছে, 2 গুণ হতে কত সময় লাগবে? 1 বছর। এই তো 1 আস্তে আস্তে আপনার অ্যান্সার। তো আমরা এটা খুব সহজেই বুঝে গেলাম, তাই না? খুবই সহজে বুঝে গেছি। এখন আমরা আরেকটু বোঝার চেষ্টা করি, আমরা একটু কনসেপ্টটা আগে ক্লিয়ার করে নিই। মনে করেন যে লগ 5 বেস 1 ইকুয়াল কত, অথবা লগ 2 বেস 1 ইকুয়াল কত, যে কোনো বেস দেওয়া থাকলো আর 1 দেওয়া থাকলো, এটা কত? আচ্ছা, 5 বেস মানে কি? কত গুণ বৃদ্ধি পাচ্ছে। মনে করলাম যে জনসংখ্যার কথাই যদি বলি প্রতি বছরে 5 গুণ হয়, তা আমি যদি বলি যে এখন যে জনসংখ্যা আছে তার 1 গুণ হতে কত সময় লাগবে, আর এখন যে জনসংখ্যা আছে সেটা 1 গুণ হতে কোনো সময়ই লাগবে না, 0 বছর লাগবে, কোনো বছরই লাগবে না, কারণ এখনই যে জনসংখ্যা আছে 1 বছর পরে তো 5 গুণ হয়ে যাবে, যদি এই 5 গুণ হারে বৃদ্ধি পায়, 5 গুণ যদি বৃদ্ধি পাচ্ছে, প্রতি বছরে 5 গুণ হচ্ছে, তাহলে কি 1 বছর পরে 5 গুণ হবে, 2 বছর পরে 25 গুণ হবে। আমি যদি বলি 1 গুণ হতে কত সময় লাগবে, লগ সামথিং বেস 1 মানে কি 1 গুণ হতে কত সময় লাগবে? কোনো সময়ই লাগবে না, এখন যা আছে সেটাই তো 1 গুণ, সেজন্য 0 হবে এটার অ্যান্সার। আবার কোনো দেশের জনসংখ্যা যদি দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে, মানে দ্বিগুণ হারটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে দ্বিগুণ, তাহলে আমি যদি বলি 1 গুণ হতে কত সময় লাগবে? 0, কারণ 1 গুণ মানে কি এখনই যে জনসংখ্যাটা আছে সেই জনসংখ্যাটাই রিপ্রেজেন্ট করতেছে। তাই কোনো কিছুর
লগের যেই বেসই দেওয়া থাক না কেন সেটার 1 এর ভ্যালু হচ্ছে 0। এটা আমরা খুবই মজা করে বুঝে গেলাম। আসেন, এখন আমি যদি আপনাদেরকে বলি যে কোন দেশের জনসংখ্যা 3 গুণ বৃদ্ধি পাচ্ছে প্রতি বছরে, 1/3 হতে কত সময় লাগবে? 1/3 হতে কত সময় লাগবে? প্রতি বছর 3 গুণ হচ্ছে, মানে 3 গুণ মানে কি 1 বছর পরে 3 গুণ হবে, 2 বছর পরে 9 গুণ হবে, 3 বছর পরে 27 গুণ হবে। তাহলে 1/3 মানে 3 ভাগের 1 ভাগ হতে, এখন যে জনসংখ্যা আছে 3 ভাগের 1 ভাগ হতে কত সময় লাগবে? তাহলে বোঝার চেষ্টা করেন, 3 ভাগের 1 ভাগ কিন্তু পরবর্তী কোনো বছরে হবে না, এইটা 3 ভাগের 1 ভাগ 1 বছর আগে ছিল, কারণ প্রতি বছরে 3 গুণ করে বৃদ্ধি পাচ্ছে, 3 গুণ করে হচ্ছে। তার মানে এখন যে জনসংখ্যাটা আছে তার 3 ভাগের 1 ভাগ ছিল 1 বছর আগে, সেই জন্য 1 বছর আগেকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি -1 দ্বারা। এই জন্য log 3 বেস 1/3 ইকুয়াল -1। আচ্ছা, এখন লগের মানগুলা সহজে আমরা কিভাবে করে বের করতে পারি এটা আমরা শিখবো এখন। এটা তো আমরা বেসিক শিখলাম, তাই না? লগের মানগুলো কিভাবে করে আমরা সহজেই বের করতে পারি। সহজে বের করার যেটা সিস্টেম সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে লগের একটা বেস থাকে। আমি কিন্তু আরেকটা ভিডিও দিয়েছি, সেখানে কনসেপ্টটা ক্লিয়ার করেছি। এই যে লগের এই নিচে যেটা থাকে সেটা হচ্ছে পা, এই বরাবর যেটা থাকে সেটা বুক, এই বরাবর যেটা থাকে আমি ওটাকে বল্টু ধরেছিলাম। আপনাদের মনে আছে কিনা আমি জানি না, তারপর লিখে দিচ্ছি। লগের এই যে নিচ বরাবর যেটা থাকে সেটা হচ্ছে, সেটাকে আমি নাম দিয়েছি পা, বেসকে আমি পা নাম দিয়েছি। বুক বরাবর যেটা সেটাকে এখানে এ, এটা হচ্ছে বুক বরাবর যেটা, সেটাকে আমি নাম দিয়েছিলাম বুক। ইকুয়াল যদি এক্স হয়, এক্স একা আছে তাই এর নাম দিয়েছিলাম বল্টু। এবং লগের এই ক্ষেত্রে আমি লগের যে প্রপার্টিসটা বলেছিলাম সেটা হচ্ছে যদি পা থাকে, বুক থাকে আর একা যে থাকবে, ইকুয়াল দিয়ে যে একা থাকবে, মানে এই লগের যে মানটা সেটাকে একা যে আছে সেটাকে বল্টু ধরেছিলাম। তাহলে বলেছিলাম বুক সমান পায়ের উপর বল্টু, পায়ের উপর বল্টু, এটা আমি বলেছিলাম। আপনাদের যাদের মনে নাই তাদের জন্য আবার লিখে দিলাম। বুক মানে হচ্ছে বি ইকুয়াল হচ্ছে পা মানে হচ্ছে এ টু দি পাওয়ার হচ্ছে এক্স। এটাই হচ্ছে লগের প্রপার্টিস। লগের প্রপার্টি কি? এই জিনিসটা। তো এটা দিয়ে আমি বিভিন্ন অঙ্ক করিয়ে দিয়েছিলাম। আজকে লগের মান নির্ণয় করব আমরা, খুবই সহজ প্রসেসে লগের মান নির্ণয় করব। তো লগের মান নির্ণয় করতে গেলে একটা জিনিস শুধু আমি মাথায় রাখবো। কি জিনিসটা? সেটা হচ্ছে, মনে করেন এইখানে এ আছে, এইখানেও এ আছে, মানে বেস যা আছে বুক বরাবরও তাই আছে, তাহলে সেটার মান হবে 1। ফার্স্ট কথা হচ্ছে এটা আমরা মনে রাখবো ফার্স্ট। সেকেন্ড, লগ মনে করেন এখানে এ আছে, এখানে বি আছে আর টু দি পাওয়ার সি আছে। বুকের উপরে যদি একটা টু দি পাওয়ার থাকে, মানে মাথা থাকে, সেই মাথাটাকে আপনি সবসময় সামনে আনতে পারবেন। মাথাটাকে আপনি কি করতে পারবেন? লগের সামনে আনতে পারবেন। তার মানে সি লগ এ বি, এই পাশে যাই থাকুক না কেন, যে কোনো ক্ষেত্রেই লগের পরে যদি কোনো মাথা থাকে, মাথাটাকে আপনি লগের সামনে নিয়ে আসতে পারবেন। এই দুটা জিনিস আমরা যদি জানি তাহলে আর কোনো সমস্যা থাকবে না, আর কোনো লগের অঙ্কে আমার কোনো সমস্যা থাকবে না। আমরা খুবই সহজে লগের মানগুলো বের করে ফেলতে পারবো। কিভাবে করে দেখেন, মনে করেন আমি আপনাকে বললাম যে লগ একটু আগে যেমন দিয়েছিলাম 3 বেস 81, বেস আছে 3 আর 81, এই ভ্যালুটা আপনি বের করবেন। আপনি কিভাবে বের করবেন দেখেন, আপনি প্রথমত চেষ্টা করবেন এই বেস আর এই বুকে যা থাকবে এটা যাতে সেম হয়। কেন? কারণ তাহলে কি, বেস আর বুক যদি সমান থাকে তাহলে কি হয়ে যায়, 1 মান হয়ে যায়। আমি এটার মান জানি 1, সেই জন্য আমি এটাকে সমান করার চেষ্টা করব। কিন্তু 81 কে আপনি যদি 3 লেখেন, 3 টু দি পাওয়ার একটা কিছু দিতে হবে। 81 কে কতবার গুণ করলে, 81 কে 3 দিয়ে ভাগ করলে আসে 27, আবার 3 দিয়ে ভাগ করলে আসে 9, আবার 3 দিয়ে ভাগ করলে আসে 3 3 9, মানে 3 গুণন 3 গুণন 3 গুণন 3, মানে 4টা 3 যদি আপনি গুণ করেন তাহলে আপনি 81 পাবেন। 4টা 3 গুণ করা মানে কি 3 টু দি পাওয়ার 4, তার মানে 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81, 3 টু দি পাওয়ার 4 মানে 81। তাহলে 81 কে আমি 3 টু দি পাওয়ার 4 আকারে লিখতে পারি। তাই যদি লিখতে পারি, এখন আমার একটা মাথা চলে আসছে। আমি কি বলেছিলাম, মাথা যদি চলে আসে তাহলে মাথাটা কোথায় চলে আসে বলেন তো? মাথাটা লগের সামনে চলে আসে। তা লগের সামনে যদি চলে আসে তাহলে 4 log 3 বেস 3
এবং 3/3 এইটার ভ্যালু জানি কত 1। আমি একটু আগেই বলেছি এ এই পা এবং বুক যদি সমান হয়ে যায় সেটার মান হয়ে যাবে 1। তাহলে আপনার এইটুকের মান 1 আর এইটার মান 4, তাহলে 4 × 1 মানে 4 হচ্ছে আপনার অ্যান্সার। এইভাবে করে কিন্তু আপনি খুবই সহজে বের করে ফেলতে পারবেন। আসেন আমরা আরো প্র্যাকটিস করি। মনে করেন আপনাকে আমি বললাম যে log 5 বেস 125, তাহলে কি করবেন 125 এটাকে আমি যদি ভাঙি তাহলে আসবে হচ্ছে 5 দিয়ে ভাঙলে আসে 5 25 125, আবার 5 দিয়ে 5 মানে 3টা 5 গুণ করলে 125 আসে। 125 কয়টা 5 গুণ করলে আসে 3টা 5 গুণ করলে, তার মানে 5 কিউব। তাই যদি হয় তাহলে আমরা কি করব, আমরা খুবই সহজে কিভাবে করে লিখতে পারি এটা, এখানে তো 5 বেস আছেই, এখানে 5 আর 125 আছে, 125 কে লিখতে পারি 5 কিউব। এই যে 125 কে 5 কিউব লিখতে পারি। আমি বলেছিলাম লগের উপরে যদি কোনো মাথা থাকে মাথাটা সামনে চলে আসে, তার মানে 3টা সামনে চলে আসলো, আর log 5 বেস 5 এই 5 বেস 5 এর ভ্যালু হচ্ছে 1, কারণ একই এই পা এবং বুক যদি সমান হয়ে যায় তাহলে সেটার ভ্যালু হবে 1। লগের পরে যদি পা এবং বুক সমান হয়ে যায় সেটার ভ্যালু 1, তার মানে অ্যান্সার হচ্ছে 3। এভাবে করে কিন্তু আপনি খুবই সহজে বের করে ফেলতে পারবেন। আমি আশা করি যে আপনারা এগুলো নিয়ে আর কোনো ঝামেলায় পড়বেন না। আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলে দেই, সেটা হচ্ছে মনে করেন log 1000 আছে, তো এইটার মান বের করতে বললো। তো আপনি তো এখন চিন্তায় পড়ে যাবেন তাই না, যে এখানে তো বেস দেওয়া নেই, এখানে তো বেস দেওয়া নেই এই জায়গায়। তো মনে রাখবেন যদি বেসে কিছু না থাকে অর্থাৎ পায়ে যদি কিছু না থাকে তাহলে পায়ের মান অর্থাৎ বেসের মান আপনাকে 10 ধরে নিতে হবে। কত ধরে নিতে হবে 10। মনে রাখবেন যে কোনো কিছু দেওয়া না থাকলে এটার মান হচ্ছে 10। তাহলে আমি যদি এইভাবে চিন্তা করি যে log এইখানে আছে 1000 মানে 1000 দেয়া আছে, 1000 মানে হচ্ছে 10 এর উপরে কিউব, কারণ কি 10 × 10 × 10 তিনবার 10 গুণ করলেই তো আসলে 1000 চলে আসে তাই না। 10 × 10 100 আর তাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে 1000। তাহলে আমি কি জানি, এটাকে আমি লিখতে পারতেছি log of 1000 কে লিখতে পারতেছি log of 10 কিউব, এবং এখানে মাথা আছে 3, তার মানে 3টা সামনে চলে আসলো, তাহলে 3 log 10। এখন দেখুন যে log 10 এর ভ্যালু আসলে কত, log 10 এর ভ্যালু 1। কেন, কোনো কিছু বলে না দিলে আমি মনে রাখবো বেস হচ্ছে 10 আছে, তাহলে 10 আর 10 মিলে গেছে 1, যেহেতু 1 1 × 3 মানে হচ্ছে 3, তাহলে log 10 এর ভ্যালু হচ্ছে আমরা সবসময় মনে রাখবো সেটা হচ্ছে 1। কেন, কারণ কোনো কিছু বলে না দিলে বেসের ভ্যালু হচ্ছে 10, বেস আসলে 10 আছে। তারপরে তো আমি জানি যে এইটা আর এটা মিলে গেলে পা এবং বুক মিলে গেলে আমার সেটার ভ্যালু হয় 1। খুবই মজা তাই না, আমরা কিন্তু খুবই মজা করে আমরা শিখে যাচ্ছি যে লগের অঙ্কগুলো। তো এখন আমি আরেকটা কথা বলবো যে এর আগের যে ক্লাসে আমি শিখিয়েছিলাম এই জিনিসটা, যে মনে করেন আপনার log 2 বেস x ইকুয়াল দেওয়া আছে, মনে করেন 4, x এর ভ্যালু বের করতে হবে। এটা আমি আরেকটু রিভিশন দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট। আমি কি বলেছিলাম, এইখানে আছে এটা হচ্ছে পা, এটা হচ্ছে বুক, এবং একা যে থাকে সেটাকে আমরা বলছিলাম বল্টু। তাহলে কি বলেছি যে পা বুক আর বল্টু, এরকম যদি লগের দেওয়া থাকে পা এবং বুক দেওয়া থাকে, ইকুয়াল দিয়ে যে জিনিসটা দেওয়া থাকবে সেটা যদি বল্টু হয়, তাহলে আমি সূত্র কি বলছিলাম আপনাদের সবার মনে আছে, বুক সমান পায়ের উপর বল্টু, বুক সমান পায়ের উপর বল্টু। তাহলে বুক মানে কি x ইকুয়াল x এর মান হবে x ইকুয়াল x হচ্ছে বুক ইকুয়াল পা মানে হচ্ছে 2 আর উপর হচ্ছে বল্টু। এর নাম বল্টু কেন দিয়েছিলাম, এটা একা থাকতেছে তাই, যে একা সেই তাকে আমি বল্টু নাম দিয়েছি। তার মানে x এর ভ্যালু হবে হচ্ছে 4 বার 2 গুণ করলে হচ্ছে 16, 2 × 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে x এর ভ্যালু হবে 16। তো এইভাবে করে আপনি খুবই সহজে কিন্তু লগের অঙ্কগুলা করে ফেলতে পারবেন। আমি মনে করি যে এই ক্লাসটা আপনার জন্য অনেক হেল্প হয়েছে, যে লগের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।